जगन्नाथ रथ यात्रा सिर्फ भक्ति का पर्व नहीं, अब ये बन गई है हुनर, परंपरा और रोजगार का संगम। पश्चिम बंगाल के नदिया जिले से लेकर दीघा तक रथ यात्रा की धूम है। रानाघाट के हबीबपुर इस्कॉन मंदिर में तैयारियां जोरों पर है। यहाँ प्रमिला और गुरुपत सूत्रधार जैसे परिवार पीढ़ियों से लकड़ी के रथ बना रहे हैं। 100 रुपए से लेकर 10,000 रुपए तक के रथ कोलकाता, सिलीगुड़ी, मेदिनीपुर तक भेजे जाते हैं। छोटे रथ बच्चों में बेहद लोकप्रिय हैं, तो बड़े रथ धार्मिक झांकियों में इस्तेमाल होते हैं। मुख्यमंत्री ममता बनर्जी द्वारा दीघा में नया जगन्नाथ मंदिर खोलने के बाद श्रद्धालुओं का उत्साह और बढ़ गया है। इस रथ यात्रा में भक्ति के साथ साथ सम्मान और रोजगार भी बुन रहा है एक नई सामाजिक तस्वीर। এই পেশার সঙ্গে আপনি যুক্ত? এই পেশার সঙ্গে যুক্ত আমি ধরুন 42 বছর। হঠাৎ করে এই রথ কেন তৈরি করছেন? এই রথটা তৈরি করছি মার্কেটে একটা যাই হোক লোকে দেখছে, জিনিসটা দেখারও একটা সৌন্দর্য হয়ে যাচ্ছে, ভালো লাগছে, পাবলিকও হচ্ছে, লোকজন আসছে, কাস্টমার আসছে, হ্যাঁ অনেক জায়গার থেকে, হ্যাঁ আপনার রানাঘাট, শান্তিপুর, বাতকুল্লা, তাহেরপুর, হাঁসখালি, আড়ংঘাটা বিভিন্ন জায়গা থেকে লোক আসে, এসে 10 পিস 15 পিস 5 পিস রথ এরকম যায় নিয়ে সেটা আবার ওইখান থেকে সাপ্লাই হয়। কত টাকা দামের রথ আছে আপনার কাছে? হাইয়েস্ট 10,000, 8,000, 5,000, 4,000, লোয়েস্ট 100, 160, 300, 500, 600। একটা রথ তৈরি করতে কতক্ষণ টাইম লাগে? একটা রথ ঠিক মতো তৈরি করতে গেলে যেগুলো আপনার 500 টাকা দাম, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। তাও এই কাঠগুলো কিসের কাঠ? এই কাঠগুলো আছে জাম আছে, মেহগুনি আছে, কাঁঠাল আছে, আপনার শিশু আছে, বিভিন্ন গাছের কাঠ আছে। এই যে কাঠগুলো দিয়ে করেন এটা তো দাম বেড়েছে? হ্যাঁ, কাঠের দাম আগের থেকে গত বছর থেকে এবছর দাম অবশ্যই বেড়েছে। প্রত্যেক কেবিতে 20 টাকা করে বেড়েছে। লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ কিছু হচ্ছে, তবে পার্সেন্টেজ হিসেবে যে লাভটা হওয়ার কথা সেটা হচ্ছে না, সেই সমতুলেই থাকছে, লাভটা সেই সমতুলেই থাকছে। আচ্ছা, মানে সেখানে যে 10 টাকা 5 টাকা বাড়ছে সেটা বাড়ছে না। আর এই যে জগন্নাথ দেবের দীঘাতে তো জগন্নাথ দেবের মন্দির করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কি তার উপলক্ষে কি একটু বেশি পরিমাণে বিক্রি হবে? হ্যাঁ, মনে হচ্ছে যে তার উপরে সেগুলোকে নিশ্চয়ই বেশি বিক্রি হবে, অবশ্যই হবে। যদি আপনার আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাস্টমার আরও 10টা বাড়বে। কী নাম আপনার? এই ব্যবসাটা করছেন 35 বছর। কার কাছ থেকে শিখেছিলেন এটা? ননদ আমার কাছ থেকে, ননদই হাতে ধরে শিখিয়ে দিয়েছে আমাকে। দিনে কটা করে রথ তৈরি করেন? 25-30টা। আর কি কি রথ করেন আপনারা? আমরা কাঠের রথ তৈরি করি, প্লাইয়ের রথ তৈরি করি, কাগজের রথ তৈরি করি, নানা ধরনের রথ তৈরি হয় আমাদের। কাঠের রথ কীরকম দামের মধ্যে? আমাদের কাঠের রথ 15,000 টাকাও আছে। আচ্ছা, তারপরে লোয়েস্ট একদম 200 টাকা। আচ্ছা, আর এগুলো? এগুলো 300, 250, 150, 100, 100-র নিচে নেই। এগুলো কি দিয়ে তৈরি করেন? এগুলো কাঠ, কাগজ, প্লাই, তারপর আঠা, পেরেক এসব দিয়ে তৈরি হয়। একটা রথ করতে কি কি লাগে? আঠা লাগে, কাগজ লাগে, পেরেক লাগে, কাঠ লাগে, প্লাই লাগে, এই দিয়ে তৈরি হয়। দিনে মোটামুটি কটা রথ করতে পারবে? 20-25টা হয়। আর রথ চলে গেলেই তো আর একদম বসা বিশ্রাম। কতগুলো অর্ডার পেয়েছেন এবার? এবার আমার যত মাল সব অর্ডার হয়ে আরও কাস্টমার ঘুরে যাচ্ছে। আচ্ছা, আমি মাল বানাতে পারিনি।